আসসালামু আলাইকুম, স্বাগতম দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। লেবাননের ঘরবাড়িতে অবৈধভাবে সাদা ফসফরাস ছুঁড়েছে ইসরায়েল। ইরানি হামলায় ইসরায়েলে নিহত ১৩ জন, আহত ১৯২৯ জন। ইরানের শাসন ব্যবস্থার অবকাঠামোতে ইসরায়েলের ব্যাপক হামলা। লেবাননে ইসরায়েলি কমান্ডোদের সঙ্গে হিজবুল্লাহর ব্যাপক সংঘর্ষ। এই খবরটি মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজে নিহত ১০৪ নাবিক। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননের ঘরবাড়িতে অবৈধভাবে সাদা ফসফরাস ছুঁড়েছে ইসরায়েল। এই শিরোনামটি বর্তমানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবং এই বিষয়টি নিয়ে আমরা যদি একটু গভীরে যাই, তাহলে দেখতে পাব যে এই ধরনের অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক আইনের কতটা পরিপন্থী। আপনারা হয়তো অনেকেই জানেন যে সাদা ফসফরাস এমন একটি রাসায়নিক উপাদান যা বাতাসের সংস্পর্শে এলেই তীব্রভাবে জ্বলতে শুরু করে, এবং এটি নিভিয়ে ফেলা অত্যন্ত কঠিন একটি কাজ, যার ফলে এটি যেখানেই পড়ে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। আন্তর্জাতিক আইন এবং জেনেভা কনভেনশন অনুযায়ী ঘনবসতিপূর্ণ এলাকা বা সাধারণ মানুষের ঘরবাড়ির আশেপাশে এই ধরনের রাসায়নিক বা দাহ্য পদার্থের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ এর প্রভাব শুধুমাত্র তাৎক্ষণিক নয়, বরং দীর্ঘমেয়াদী পরিবেশগত এবং স্বাস্থ্যগত বিপর্যয় ডেকে আনে। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ তাদের নিজস্ব অনুসন্ধান এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেছে যে দক্ষিণ লেবাননের বেশ কিছু গ্রামে এবং সাধারণ মানুষের বসতিপূর্ণ এলাকায় এই সাদা ফসফরাস ব্যবহার করা হয়েছে, যা মূলত যুদ্ধাপরাধে শামিল হতে পারে বলে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন। এই ঘটনার পর লেবাননের সাধারণ জনগণের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে, কারণ এই ফসফরাসের ধোঁয়া শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে তা মারাত্মক শারীরিক ক্ষতির কারণ হতে পারে, এবং এর অবশিষ্টাংশ কৃষিজমিতে মিশে গেলে তা দীর্ঘ সময়ের জন্য মাটিকে বিষাক্ত করে তোলে, যা লেবাননের মতো একটি কৃষিনির্ভর অর্থনীতির জন্য বিশাল একটি ধাক্কা। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক ভূরাজনীতির খবর রাখেন, তারা নিশ্চয়ই বুঝবেন যে এই ধরনের পদক্ষেপ শুধুমাত্র দুটি দেশের মধ্যকার উত্তেজনাকেই বাড়িয়ে তোলে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে এক বিশাল হুমকির মুখে ফেলে দেয়। ইরানি হামলায় ইসরায়েলে নিহত ১৩ জন, আহত ১৯২৯ জন। এই খবরটি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের ইতিহাসে একটি অন্যতম বড় এবং নজিরবিহীন ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে, যা পুরো বিশ্বের ভূ-রাজনৈতিক সমীকরণকে এক মুহূর্তের মধ্যে বদলে দিয়েছে। আপনারা যারা এই খবরের নিয়মিত আপডেট রাখছেন, তারা হয়তো খেয়াল করেছেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে দীর্ঘদিনের একটি ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার চলছিল, তা এবার সরাসরি এবং অত্যন্ত ভয়াবহ একটি রূপ ধারণ করেছে। ইরানের দিক থেকে চালানো এই বিশাল আকারের মিসাইল এবং ড্রোন হামলায় ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার পরিসংখ্যান রীতিমতো চমকে দেওয়ার মতো, কারণ ইসরায়েলের অত্যন্ত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা অ্যারো সিস্টেম থাকার পরও এত বিপুল সংখ্যক মানুষের হতাহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে এই হামলার তীব্রতা এবং মাত্রা কতটা ভয়ঙ্কর ছিল। নিহত ১৩ জনের পাশাপাশি ১৯২৯ জনের আহত হওয়ার যে খবর আমরা পাচ্ছি, তা ইসরায়েলের অভ্যন্তরীণ চিকিৎসা ব্যবস্থা এবং জরুরি পরিষেবাগুলোর ওপর এক অভাবনীয় চাপ সৃষ্টি করেছে, কারণ এত বিপুল সংখ্যক আহত মানুষকে একই সাথে সামাল দেওয়া যে কোনো দেশের জন্যই একটি বিশাল চ্যালেঞ্জ। আহতদের মধ্যে অনেকেই সরাসরি বোমার স্প্লিন্টার বা বিস্ফোরণের আঘাতে আহত হয়েছেন, আবার অনেকেই সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয়ে বা বাংকারে ছুটে যাওয়ার সময় পদদলিত হয়ে বা আতঙ্কজনিত কারণে আঘাতপ্রাপ্ত হয়েছেন, যা সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর কতটা ভয়াবহ প্রভাব ফেলছে তা সহজেই অনুমেয়। এই হামলার পর ইসরায়েলের সরকার সাধারণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে স্কুল, কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, যাতে করে আরও কোনো অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি এড়ানো যায়। ইরানের শাসন ব্যবস্থার অবকাঠামোতে
ইসরায়েলের ব্যাপক হামলা এই শিরোনামটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে এটি মূলত একটি অত্যন্ত সুপরিকল্পিত এবং কৌশলগত সামরিক পদক্ষেপ যা শুধু সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নয় বরং একটি দেশের মূল চালিকা শক্তিকে দুর্বল করার একটি চেষ্টা। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে শাসন ব্যবস্থার অবকাঠামো বলতে এখানে শুধুমাত্র সেনা বা বিমান ঘাঁটিকে বোঝানো হচ্ছে না, বরং এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র, সাইবার নেটওয়ার্ক, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং এমনকি তেল বা জ্বালানি শোধনাগারের মতো অত্যন্ত সংবেদনশীল অর্থনৈতিক স্থাপনাগুলো। ইসরায়েল এই ধরনের হামলার মাধ্যমে ইরানকে একটি অত্যন্ত কড়া বার্তা দিতে চাইছে যে তারা চাইলে ইরানের যে কোনো গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত স্থানে আঘাত হানতে সক্ষম, যা মূলত ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি এবং তাদের দৈনন্দিন শাসন প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে অচল করে দেওয়ার একটি প্রচ্ছন্ন হুমকি। আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝবেন যে যখন একটি দেশের যোগাযোগ ব্যবস্থা বা জ্বালানি অবকাঠামোতে আঘাত করা হয় তখন তার প্রভাব শুধু সামরিক বাহিনীর ওপর পড়ে না, বরং পুরো দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, চিকিৎসা ব্যবস্থা, পরিবহন এবং খাদ্য সরবরাহ চেন মারাত্মকভাবে ভেঙে পড়ে। এই ধরনের ব্যাপক হামলার ফলে বিশ্ব অর্থনীতিতেও একটি বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, কারণ ইরান বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল রপ্তানিকারক দেশ এবং তাদের তেল অবকাঠামোতে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তা বৈশ্বিক সরবরাহ চেনে বিশাল প্রভাব ফেলবে, যা উন্নত এবং উন্নয়নশীল সব দেশের অর্থনীতিকেই একটি বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। লেবাননে ইসরায়েলি কমান্ডোদের সঙ্গে হিজবুল্লাহর ব্যাপক সংঘর্ষ এই খবরটি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে লেবাননের দক্ষিণ সীমান্তের একটি অত্যন্ত দুর্গম এবং বিপজ্জনক ফ্রন্টলাইনের দিকে, যেখানে মূলত আকাশপথে হামলার পাশাপাশি এখন সরাসরি স্থলযুদ্ধ বা গ্রাউন্ড অপারেশনের মাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি স্পেশাল ফোর্সেস বা কমান্ডোরা যখন লেবাননের সীমানায় প্রবেশ করে অভিযান চালানোর চেষ্টা করছে তখন তারা হিজবুল্লাহর অত্যন্ত সুশৃঙ্খল এবং গেরিলা যুদ্ধের কৌশলগুলোর মুখোমুখি হচ্ছে, যা এই সংঘর্ষকে একটি অত্যন্ত জটিল এবং রক্তক্ষয়ী রূপ দিয়েছে। দক্ষিণ লেবাননের পাহাড়ি এবং পাথুরে ভূখণ্ড হিজবুল্লাহর জন্য একটি প্রাকৃতিক দুর্গের মতো কাজ করে, যেখানে তাদের রয়েছে বছরের পর বছর ধরে তৈরি করা অত্যন্ত গোপন এবং শক্তিশালী টানেল নেটওয়ার্ক, যা ব্যবহার করে তারা ইসরায়েলি বাহিনীর ওপর অতর্কিত হামলা চালাচ্ছে এবং দ্রুত নিজেদের অবস্থান পরিবর্তন করতে সক্ষম হচ্ছে। এই ব্যাপক সংঘর্ষের কারণে ইসরায়েল এবং লেবানন উভয় প্রান্তের সাধারণ নাগরিকদের জীবন এক অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়েছে। সীমান্ত সংলগ্ন ইসরায়েলি শহরগুলো থেকে যেমন হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, ঠিক তেমনি দক্ষিণ লেবাননের গ্রামগুলো আজ প্রায় জনশূন্য, কারণ সাধারণ মানুষ তাদের ঘরবাড়ি, কৃষিজমি এবং সহায় সম্বল ফেলে প্রাণ ভয়ে উত্তরাঞ্চলের দিকে বা রাজধানী বৈরুতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, যা একটি বিশাল মানবিক সংকটের জন্ম দিয়েছে। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি খবরের পেছনের আসল প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরতে, আর এক্ষেত্রে একটি বড় বিষয় হল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বা ইউনিফিলের ভূমিকা, যারা এই ব্লু লাইন বা সীমান্ত রেখায় শান্তি বজায় রাখার দায়িত্বে নিয়োজিত থাকলেও বর্তমান এই তীব্র গোলাগুলি এবং সরাসরি যুদ্ধের মুখে তারাও চরম ঝুঁকির মধ্যে রয়েছে এবং অনেক ক্ষেত্রে তাদের ঘাঁটির কাছাকাছিও গোলা এসে পড়ছে। মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজে নিহত ১০৪ নাবিক, তেহরানের এই আনুষ্ঠানিক ঘোষণা আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা এবং ভূ-রাজনীতিতে একটি বিশাল আলোড়ন সৃষ্টি করেছে, যা পারস্য উপসাগর এবং লোহিত সাগরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌ রুটগুলোতে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। সমুদ্রপথে এই ধরনের সংঘাত অত্যন্ত বিরল এবং ভয়াবহ, কারণ একটি আধুনিক যুদ্ধজাহাজে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, উন্নত রাডার ব্যবস্থা এবং প্রচুর সংখ্যক দক্ষ নৌ সদস্য অবস্থান করেন, আর যখন একটি জাহাজ সম্পূর্ণভাবে ডুবে যায় তখন সেখানে উদ্ধার কাজ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে, যার প্রমাণ এই ১০৪ জন নাবিকের মর্মান্তিক প্রাণহানির ঘটনা। তেহরানের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বা বিমান বাহিনী অত্যন্ত বিনা প্ররোচনায় তাদের এই যুদ্ধজাহাজটিকে টার্গেট করেছে, যা আন্তর্জাতিক সামুদ্রিক আইন বা ল অব দ্য সি এর সম্পূর্ণ লঙ্ঘন, এবং ইরান এই ঘটনাকে তাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে এবং এর চরম প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।
অন্যদিকে এই ধরনের ঘটনার পর বিশ্বব্যাপী বাণিজ্যিক জাহাজ কোম্পানিগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে, কারণ আপনারা হয়তো জানেন যে বিশ্বের প্রায় ২০ থেকে ৩০% জ্বালানি তেল এবং বিপুল পরিমাণ বাণিজ্যিক পণ্য এই সমুদ্রপথগুলো দিয়েই পরিবাহিত হয়। আর এই রুটগুলোতে যুদ্ধাবস্থা বিরাজ করলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের প্রিমিয়াম বহুগুণ বাড়িয়ে দেয়, যার সরাসরি প্রভাব পড়ে বৈশ্বিক সরবরাহ চেন এবং জিনিসপত্রের দামের ওপর। এই ১০৪ জন নাবিকের মৃত্যুর ঘটনা শুধু ইরানি সামরিক বাহিনীর জন্যই একটি বড় ক্ষতি নয়, বরং এটি ইরানি জনগণের মধ্যেও তীব্র ক্ষোভ এবং জাতীয়তাবাদী আবেগের জন্ম দিয়েছে, যা ইরানের সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের হামলার পেছনের কৌশলগত কারণ বিশ্লেষণ করলে দেখা যায় তারা মূলত এই অঞ্চলে তাদের নৌ আধিপত্য বজায় রাখতে এবং তাদের মিত্র দেশগুলোর বাণিজ্যিক রুটগুলোকে সুরক্ষিত রাখতেই এই ধরনের ডিটারেন্স বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে।